পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি স্পষ্ট অক্ষরে বলবেন। আল্লাহ সুন্দর জিহ্বা দিয়েছেন, সুন্দর দুটি ঠোঁট দিয়েছেন, ঠিক না বা ঠিক? কার নাম? কার নাম? আবু হুরায়রা মসজিদের কোনায় বসে আছেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন, ইস্তাসনা, তুমি কি করছো? তিনি বলছেন, আই এম প্লান্টিং দ্য লিটল ট্রি ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে ছোট ছোট গাছ রুখতেছি। রাসূল বললেন, কামিয়া তাআলাও, আমার কাছে আসো, আমি তোমার জন্য বড় গাছ লাগিয়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কেমন বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা গাছের ছায়াতে 100 বছর ঘোড়া দৌড়াবে, তবু ছায়া শেষ হবে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন 4টা গাছ জান্নাতে তৈরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নাই, যদিও অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে ইসলামকে নিয়ে, ঠিক না বা ঠিক? কোন ষড়যন্ত্র কাজ হবে না। প্রতিদিন মিনিমাম 4 থেকে 5,000 লোক নতুন করে পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস ওয়া বাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কার কথা? মানেন তো আল্লাহর কথা? সবাই মানেন? দেখি মানেন কারা কারা? হাতগুলো খুব আস্তে আস্তে উঠতেছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করেন। হাতগুলো না মান। আপনি কদ্দুর কোরআন মানছেন, কোরআন সাক্ষী। সাক্ষী হবে কে? কোরআন। আল কোরআন ওয়ার রমাদান ইয়াশফাআন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সারা বছর কোরআন পড়ে না, কোরআন পড়লেও কোরআনের সাথে আমলের কোনো মিল নাই। কোরআন বলছে হুসনুল খুলক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। কিন্তু বহু ছেলে আছে পিতামাতার গায়ে হাত তোলে, আছে না নাই? রাসূল বলছেন, যখন দেখবা পিতামাতার গায়ে হাত তোলা হচ্ছে, তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। চেয়ারম্যানরা যারা বিচার করলেন না, এমপি সাহেবরা বিচার করলেন না এই অপরাধের, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবা। দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না। আজকে মেয়েরা মাইর খায়, রাসূল বলেছেন, আমি সব মেয়েদের বাপ, মারা তো দূরের কথা, ওদেরকে গালিও দিবা না। আর শয়তানগুলো যৌতুক খায়, যৌতুক না পেলে মেয়ের গায়ে হাত তোলে। আপনাদের এলাকায় অবশ্য নাই? হ্যাঁ, কোথায় পেয়েছ মূর্খ? কেন তার গায়ে হাত তুললি? ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে? আল্লাহ বলছেন 5 জায়গাতে মেয়েদের প্রতি ভালো ব্যবহার করবা। কয় জায়গায়? প্রথম বললেন সূরা তালাক, ফারিকুহুন্না বিল মারুফ। দ্বিতীয় বললেন সূরা নিসার ভিতরে, আশিরুহুন্না বিল মারুফ। সূরা বাকারার ভিতরে বলছেন, সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। মেয়েদের প্রতি ভালো ব্যবহার করবা। পিতামাতার প্রতি একবার বলেছেন, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার প্রতি সবচেয়ে ভালো ব্যবহার করবা। আর মেয়ের জন্য বলেছেন 5 বার। কয়বার? 5 বার। এই মেয়ের সাথে আমরা দুর্ব্যবহার করি, তুই করে বলি, তুই, এই তুই কি রাঁধছিস, এই তুই কণ্ঠে ফোন ধরস না কেন, তোর বাপে বিল দেয়। আমার সাথে এক হুজুর উঠছে গাড়িতে। হুজুর রাত 3টায় ফোন দিয়েছেন নিজের বিবিকে, ধরতে একটু দেরি হয়েছে। হুজুর বললেন, তোর বাপে বিল দেয়, তুই ফোন ধরস না কেন? আমি বললাম, হুজুর ওয়াজ আজকে কয়টা হয়েছে? কয় 2টা করেছি গো। আচ্ছা, গাড়ি থেকে নাম, লাথি মেরে কল্লা ছিঁড়ে ফেলবো। কোথায় পেয়েছিস সেই চালালের ব্যবহার? তোর তো ইমানই নাই, তুই কিসের ওয়াজ করস?
একটা মেয়ে সংসারের জন্য সবচেয়ে বড় রহমত, ঠিক না ঠিক? মা আয়েশা বলতেন জীবনে রাসূল কোনোদিন চোখ রাঙিয়ে কোনো বিবির সাথে কথা, আমরা রাগ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা রাগ করতো, মা আয়েশা বলছেন আমি রাগ করতাম, কিন্তু রাসূল কখনো রাগ, একবার 9 বিবি একসাথে রাসূলের বিরুদ্ধে লাগলাম, এটা দাও সেটা দাও, ওটা এনে দাও ওটা এনে দাও, রাসূল কারোর সাথে কথা বললেন না। রাসূল 29 দিনের জন্য মসজিদে চলে গেলেন। আবার বিবিরা একসাথে হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন বলেন। রাসূল সব বিবির ঘরে গেলেন, বলছে আগামীকাল উত্তর দেব। সব বিবির ঘরে গিয়ে 2টা করে খেজুর রাখলেন। কয়টা? বলছে তোমার ঘরে যে খেজুর রাখছি তুমি আয়েশাকে বলবা না। আয়েশাকে বলেছে তোমার ঘরে খেজুর রেখেছি সাফিয়াকে বলবা না। সাফিয়াকে বলল তোমার ঘরে খেজুর রেখেছি সালমাকে বলবা না। সালমাকে বলল তোমার ঘরে খেজুর রেখেছি জুয়াইরাকে বলবা না। তোমার ঘরে খেজুর রেখেছি জয়নাবকে বলবা না। এবার সব বিবিরা একসাথ হলো। প্রতিদিন 3 বার রাসূলের সাথে তারা সাক্ষাৎ করতো। কয়বার? 3 বার। আপনি একজন বিবির সাথে 1 মাসে সাক্ষাৎ একবার হয় না। আপনি নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত বাহির থেকে ফোন করে এই নাস্তা হয়েছে রেডি কর আমি আসতেছি। আপনার বিবি কি আপনার চাকরানি? বিবির সুন্নত না জেনে বিয়ে করলি কেন? কেন বিয়ে করেছো তুমি? কিভাবে ব্যবহার করবা তুমি জানো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের দিন সবাই জিজ্ঞেস করলো আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন যার ঘরে 2টা খেজুর আছে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। 2টা খেজুর কি সবার ঘরে আছে না নাই? কি সুন্দর উত্তর দিয়ে দিলেন। আপনি যদি ডাবল বিয়ে করেন সমান সমান রাখবেন, ওই বিবিকে যা এই বিবিকেও তা, ওই বিবিকে যা খাবার এই বিবিকে তা খাবার, ওই বিবিকে যা সময় এই বিবিকে তা সময়। আর যদি একজনকে বেশি দেন একদিকে ঝুঁকে পড়েন, রাসূল বলেছেন ওই লোকটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ অর্ধেক করে তুলবেন। আপনি দেখবেন আপনার 1 হাত নাই, 1 পা নাই, 1 চোখ নাই, কিয়ামতে অর্ধেক হয়ে উঠবেন। পার্সিয়ালিটি করবেন। কোন মেয়েকে ঝুলিয়ে রাখার কোন নিয়ম ইসলামে নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকানা লিন্নাসে আজাবা, মানুষের জন্য অবাক করা। আন আওহাইনা, আমি ওহী করেছি একজন বান্দাকে। এটা বহু লোক মেনে নিতে পারে না, আমাদের দেশেও পারে না। আমাদের দেশে বহু লোক বলে রাসূল মানুষ নয়। আছে না নাই? রাসূল মানুষ নয়। কি রাসূল? নবীরা কি বলেন? সূরা কাফের শেষ আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। আবার সূরা সাদের ভিতরে আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি কিসের থেকে? কিসের থেকে? মাটি থেকে। আর কিছু কিছু আমার ভাইয়েরা বলেন নবীরা হলো নূরের তৈরি। কিসের তৈরি? তো নূরের তৈরি হলে তো তুমি নবীর ইজ্জত বাড়ালা না। নূরের তৈরি ফেরেশতারা নবীকে সেজদা করেছেন, ঠিক না ঠিক? তুমি তো মর্যাদা বাড়াতে পারলা না। মাটির ভিতরে 8টা উপাদান, একটা হলো লাইট। একটা কি? লাইট। আল্লাহ যা মর্যাদা দিয়েছেন সেটাই আসল মর্যাদা। সব নবীরা মানুষ ছিলেন। কি ছিলেন? আরো জোরে বলেন। ইলা রাজুলিম মিনহুম আন আনদিরিন নাস, মানুষকে সতর্ক করো। কাকে আগে সতর্ক করবেন? আপনার বিবিকে করেন। আপনার বিবিকে আগে সতর্ক করেন। আনদের আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়কে সতর্ক করেন। বিবিকে আগে সময় দেন। রাসূল প্রথম দাওয়াত দিয়েছেন মা খাদিজাকে। হেরা পাহাড় থেকে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কাবার মিয়া পুই ব্ল্যাঙ্কেট আমাকে কমলি জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। মা খাদিজাতুল কুবরা জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ, এই পৃথিবীর সকল নারীর চেয়ে শ্রেষ্ঠ রানী, একজন শ্রেষ্ঠ নারী তিনি হলেন মা খাদিজা। এতটা শ্রেষ্ঠ রাসূল বলতেন এই বাচ্চারা তোমরা দৌড়াও কেন বাবা? সুবহানাল্লাহ, এত ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে। আপনারা ঠিক আছেন তো? জিহাদ করবেন তো? জান দিতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন তো। গলা ভেঙে গেছে কেন? হ্যাঁ,
আর একটু জোরে তাকবীর দেন তো। এবারে একটু হয়েছে, শয়তান কিছু ঘুরতেছিল, দৌড় মারছে। এখন এরপরেও যেগুলো উসখুস করবে বলছেন যে এগুলো মানুষ শয়তান, জিন শয়তান বাকছে। জিন শয়তান তো এমনি দৌড়ের উপরে আছে, আল্লাহ তো কালকে রাতে বাঁধবেন, ঠিক না বেঠিক? তারপরেও কিছু শয়তানি সমাজে চলবে কিনা, চলবে কিনা, এগুলো কে চালাবে? আর আপনারা কয় আল্লাহ চালাবে? ও ছোট মানুষ তো, ওর দোষ নাই। ঠিক আছে বাবা, তুমি ছোট মানুষ, তোমার সব মাফ। পাহাড়ে আল্লাহ যে কত বড় দয়ালু। রাসূল বলছেন, বুখারীর একটা হাদিস, এক লোক মরুভূমিতে যাচ্ছিলেন, সাডেনলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল উইথ অল বিলঙ্গিংস। তিনি তার ওটটা হারিয়ে ফেললেন। ওটের উপর খাওয়া আছে, পানীয় আছে, এখন মরা ছাড়া কোনো উপায়, সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি। উনি শুয়ে আছেন, কিন্তু মনের ভিতরে ওটের যন্ত্রণা আছে না নাই? একটু পরে এমনি চোখ খুলে খুলে দেখে, হঠাৎ করে দেখে যে ওটটা, ভালো করে দেখলেন ওটের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে বললেন, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়ে গেছে? উল্টিয়ে গেছে। আল্লাহ বলেন, এই কথাটা আমি ধরলাম না। আমার গোলাম হারানো উট পেয়ে যা খুশি না হয়, আমার রাস্তায় যদি কেউ ফিরে আসে আমি তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আজকে বাসায় গিয়ে যদি বিবির কাছে মার চেয়ে যৌতুকের পয়সা ফেরত দেন, আপনার উপরে সবচেয়ে খুশি হবে কে? আজকে থেকে যদি বিবিকে সুন্দর করে নামে ডাকেন, প্রিয়তমা, সুন্দরী, রূপসী, তন্নি, তরুণী, আদরী, সুন্দর নামে ডাকেন। রাসূল ডাকতেন লালি, মায়েশাকে কি ডাকতেন? লালি, লালমণি। কি ডাকতেন? লালমণি। উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা, কি সুন্দর সুন্দর নামে ডাকতেন। সাফিয়াকে বললেন সাফওয়া, বিশুদ্ধ। মা খাদিজাল কোবরাকে ডাকতেন তহেরা, মহাপবিত্রা। আল্লাহু আকবার, কি সুন্দর বিবিতের লকব। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মেয়েরা জান্নাতে তৈরি, এই জন্য ওরা সুন্দরী হয়। মেয়েরা জান্নাতে তৈরি, ওই জন্য এরা ইনফিনিটি। যত দিবেন ওরা নিষেধ করবে না। আপনি যদি 10টা শাড়ি দেন, দিয়ে বলেন যে আর লাগবে, বলছে দিলে ভালো হয়, দিলে ভালো হয়, নিষেধ করবে না। কিন্তু যদি 11টা আংটি দেন, আর একটা দিতে গেলে কি বলবে? দিলে ভালো হয়। এটা ওদের দোষ না, ওরা জান্নাতে তৈরি, এই জন্য ইনফিনিটি। ওরা বেশি চায়, ওদের চাওয়ার কোনো হিসাব নাই, এটা ওদের দোষ না। আর আদমকে তৈরি করা হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানে, মাটির জায়গাতে তৈরি আদম। এই জন্য মায়ের পায়ের তলায় জান্নাত, আর আদমের পায়ের তলায় মাটি। আবার রাসূল বলেছেন, দরজার দিক থেকে দুইজন সমান। জান্নাতের দুটি দরজা, একটির নাম বাবা আর একটির নাম মা, সেটা আবার সমান। কিন্তু এমনি মায়ের পায়ের তলায় কি? জান্নাত। মায়ের খেদমত কয় গুণ? জোরে বলেন। একজন সাহাবী এসেছেন, জিহাদে যাবেন, যুদ্ধ করবেন, বদরের যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ উকাতিলু মাক, আপনার সাথে আমি যুদ্ধ করব, আমি জান্নাতে যাব। রাসূল বললেন, বাড়িতে কে আছে? বলছে আব্বা আম্মা আছে। গো হোম অ্যান্ড সার্ভ ইউর মাম্মি, যাও বাড়ি যাও, তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার ঘুরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদে যাব। ঘরে কে আছে? আমার মা এবং আমার বাবা। যাও ঘরে যাও, মায়ের খেদমত করো। আবার সামনে এসে দাঁড়ালেন, আবার বললেন, আমি আপনার সাথে জেহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে কে আছে? আমার মা, আমার বাবা, মায়ের খেদমত করো। চতুর্থবারে বললেন, বাপের খেদমত করো। আরেকজন সাহাবী এসেছেন, হিজরত করতে যাবেন রাসূলের সাথে। রাসূল বললেন, পিতামাতাকে কি অবস্থা রেখে এসেছো?
সাহাবী বললেন, হুমা ইয়াবকিয়ান, বোথ অফ দেম আর ক্রাইং, তারা দুইজনই কাঁদছেন। রাসূল বললেন, ঘরে যাও, হোল্ড দেয়ার ফিট, স্টপ দেয়ার ক্রাইং, ঘরে যাও, তাদের পা ধরো, কান্না বন্ধ করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো? কি বন্ধ করো? কান্না বন্ধ করো, মায়ের কান্না বন্ধ করো, বাপের কান্না বন্ধ করো। কত ছেলে পিতামাতাকে এখনো কাঁদায়, ঠিক না বে ঠিক? আপনি আসার সময় তো মাকে কত কাঁদিয়েছেন, কত মা আপনার জন্য কেঁদেছে, কত রাত মা ঘুমাতে পারেনি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাকে আদর করার ব্যাপারে ওহী করেছেন কে? মায়ের ব্রেনের ভিতরে একটা সফটওয়্যার ডাউনলোড করা, সন্তান যেখানেই থাকুক, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। 2017 কি 18 ম্যানহাটনের একটা মসজিদে, নিউ ইয়র্কের একটা মসজিদে আমি এরকম তাফসির করছিলাম। তো একটা ছেলে এসে আমাকে বলল, স্যার গত রাতে আমার রুমমেট একটা অল্প বয়সী ছেলে মারা গেছে। তো যখন মারা যায় তখন নিউ ইয়র্কে রাত 2টা, বাংলাদেশে হলো রাত 12টা, দিন 12টা। ঠিক ওই 12টার সময় বাংলাদেশ থেকে একটা ফোন যায়। ফোনটা ধরেছে ওই ছেলে, ওই লোকটার ফোন যিনি মারা গেছেন। বাংলাদেশ থেকে মা ফোন করে বলছে, আমার ছেলে কোথায়? আমার ছেলে নাই, আমার ছেলে নাই। এই শব্দটা, আমার ছেলে নাই। কোথায় আমেরিকা, কোথায় বাংলাদেশ? ট্রেনের পাশে ঘুমিয়ে থাকে মা, ট্রেনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু ছোট বাচ্চা কান্না করলেই মা লাফ দিয়ে উঠে। সেই মাকে কিভাবে কষ্ট দাও? সেই মায়ের জন্য ওহী করেছেন কে? আল্লাহ বলছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, প্রথম তোমার বাবা, দ্বিতীয় তোমার মা, তারপরে মা। আল্লাহ নিজেই মায়ের দিকটা নিলেন। পেটে বহন করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই জন্য মায়ের খেদমত কয় গুণ? কষ্ট করেছেন 3 গুণ, খেদমত 3 গুণ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন রাসূলের কাছে, প্রথম তুমি সতর্ক করবা তোমার বিবিকে, বিবির সাথে সুন্দর আচরণ করেন। বিবি যদি ভালো সার্টিফিকেট দেয়, আপনাকে ভালো বলবেন কে? ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে। ঘরটাকে দোয়া দিয়ে ভরে দেন। স্বামীকে বিদায় দেওয়ার সময় সালাম দেন, আবার আসার সময় সালাম দেন। বহু স্বামী আছে বিবিকে সালাম দেয় না। আপনাদের এখানে আছে না নাই? কথা কন না কেন? এই ফোন ধর, কি করস? তুই করে বলে বেশি না কম? হ্যাঁ, কেন তুই করে বলেন কেন? কোন নবী বিবিকে তুই করে বলেছেন বলেন তো? একজন নবীর নাম বলেন। এ নবীর বিবি কাফেরা ছিল, 2 জন নবীর বিবি। কয়জন? নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের বিবি কি ছিল? কাফেরা। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহতা আবদাইনে সালিহাইনে ফাখালাতাহুমা, 2 জন নেককারের আন্ডারে থেকেও তারা নেককার হতে পারে, কিন্তু বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। আবার 2টা কাফেরের বিবি, কাফেরের বিবি ছিল মুমিনা, তারাও বিবির সাথে, তারাও স্বামীর সাথে দুর্ব্যবহার করেন। ফেরাউনের স্ত্রী কি ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন। মুমিনা ছিল ফেরাউনের স্ত্রী। সেই ফেরাউনের স্ত্রী ফেরাউনের সাথে কোনোদিন দুর্ব্যবহার করে? আপনিও করবেন না। আজকে তো বিবিও, অনেক বিবিরা আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে। স্ত্রী স্বামীকে পিটায়, এই ব্যাপারে ফার্স্ট হলো মিশরের নারীরা, আর এখন দ্বিতীয় ফার্স্ট হয়েছে ভারতের নারীরা। বাংলাদেশে বোধহয় এটা নাই। হ্যাঁ, চাপাইতে আছে, আছে গো, ও পাশেই তো আপনাদের মামুদের দেশ। খবরদার, কোন স্ত্রী যদি স্বামীর সাথে দুর্ব্যবহার করেছে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। সব মেয়েদের জন্য 4টা কাজ করলে জান্নাত খোলা, সবগুলো জান্নাত খোলা। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। আজান হলো তরকারি না, আজান হলো ঘরের কাজ নয়। আস্তে করে তাকবীর দিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান। 2 নাম্বার রোজা।
তিন নাম্বার স্বামীর খেদমত। স্বামী যেমন স্ত্রীর খেদমত করবে, স্ত্রীও তেমনি স্বামীর খেদমত করবে। দুটেই ইসলামে ভ্যালিড, দুটেই করেছেন রাহমাতাল লিল। তুমি কই যাও? এই হাই হাই পোলাপান দেখি আপনারা বেশিরভাগই ভালো। এই মধ্যখান দিয়ে হাঁটো কেন তোমরা? এই কদুরা, লাউ, পটল। বাংলাদেশের মন্ত্রী ছিলেন একজন পটল, মনে আছে না আপনাদের? আমি তার এলাকায় মাহফিল করতে গেলাম, তিনি পাশে। আমি বললাম, ভাই আপনার নাম পটল কেন? কয় আব্বা পটল খুব পছন্দ করতেন তো। আমি বললাম, কেন লাউ, শিম, কদু এগুলি নাই, পটল। ভালো লোক ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। নামাজি ছিলেন, কোরআনকে পছন্দ করতেন। কোরআনের বিরোধী যেগুলো, এদের জন্য দোয়া করব না। কোরআনের বিরোধী আছে না কিছু? মাহফিলের নাম শুনলে শরীরে আগুন ধরে যায়, আছে না কিছু বেয়াদব? আপনাদের প্রশাসনও ভালো, আমি দোয়া করছি আপনাদের এই শিবগঞ্জ না, শিবগঞ্জ থানার টোটাল পুলিশ প্রশাসনকে আল্লাহ আপনি কবুল করেন। সারা বাংলাদেশের পুলিশদেরকে আপনি কবুল করেন। যেগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলে, থাপড়ায় এদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেন। একটা ভালো কাজ করেছে এবার আপনাদের প্রধানমন্ত্রী, নৌকাও নৌকা, স্বতন্ত্র নৌকা লাগা দিছে দুইটারে। লাগ যেটা পারস। অধিকাংশ জায়গাতে কোরআন বিরোধী যেগুলো, এগুলো আসেনি, আসছে কোরআনের পক্ষের গুলো। ঠিক না? ঠিক। অসংখ্য জায়গাতে। শেরপুর গেলাম, এক নেতা সাহেব, তিনি নেতা, তিনি কোরআন বন্ধ করে দিয়েছেন, মাদ্রাসাও বন্ধ করে দিয়েছেন। এবার জামানতও টিকে নেই। আর যেটা স্বতন্ত্র থেকে হয়েছে, ওই মাদ্রাসা আগে খুলছে, গিয়ে বলছে, হুজুর মাহফিল যত করেন আমি সবার আগে থাকব। আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। আরো জোরে বলেন না আমিন। প্রধানমন্ত্রী, আমরা কিছু চাই না, আমরা চাই কোরআন। ঠিক না? ঠিক। স্কুলগুলোতে কোরআন ঢুকাও। তুমি নিজে এতগুলো মসজিদ করেছো, কোরআন ঢুকিয়ে দাও। আপনার বাপ ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন, আজও সেটা আছে না নাই? কি সুন্দর, সারা দেশেই ফোরকানিয়া দিয়ে ভরে দিয়েছেন। কিন্তু ব্র্যাক, বিভিন্ন এনজিও গুলো এই সকালের টাইমটা আমাদের নষ্ট করে দিয়েছে। ঠিক না ঠিক? জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন, এরশাদ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছেন। ঠিক না ঠিক? খালেদা জিয়া সব আলেমদেরকে বগলের তলে রেখেছেন, আর আপনি এসে সারা উপজেলায় মডেল মসজিদ করে দিয়েছেন। কি সুন্দর, এক একটা মসজিদ নান্দনিক। ঠিক না ঠিক? কথা কন না কেন? মসজিদ ভর্তি মুসল্লি। এই যে কালকে জুমার নামাজ হলো, মুসল্লি যখন নামছে মসজিদ থেকে, মনে হয় ফেরেশতারা নামছে। সেই মসজিদে কোরআন ঢুকিয়ে দেন, আমাদের আর কোনো চাওয়া নাই। ঠিক না ঠিক? লোকাল চেয়ারম্যান ভাইদেরকে বলছি, আপনার ইউনিয়ন মেম্বাররা, আপনাদের ওয়ার্ড স্কুলগুলোতে কোরআন ঢুকান, নামাজ ঢুকান, মেয়েদের মাথায় স্কার্ফ লাগিয়ে দেন। কোন বখাটে বাঁদর ওই মেয়েদেরকে ডিস্টার্ব করবে না। আর যদি এটা না করেন, প্রথম ধরা খাবে পিতামাতা, তারপরে শিক্ষক, তারপরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সবগুলোকে পায়ের তলায় দিবে এই ছোট্ট শিশুরা। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই মানুষদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে কোরআন শিখায় নেয়, হাদিস শিখায় নেয়। আমাদের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। গত 25 বছর বিশ্বে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কারা? হেফজতে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশ। কি ব্রেন এদের! ছোট্ট বাচ্চারা কি ট্যালেন্টেড! 7 বছর বয়সে হেফজ করে ফেলতেছে। কয় বছর? আর স্কুলে দেন কি পড়ে? 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি 1, 8 বছরে কেজি 2, 9 বছরে কেজি 3, 10 বছরে কেজি 4, ঐশী সাথে করে বয়ফ্রেন্ড। হ্যাঁ, 9 বছরে বুড়া, 10 বছরে বুড়া, কেজি পাস করতে করতে এটা বুড়া। আর ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী
7 বছরে কোরআনে হাফেজ, 9 বছরে বিশ্ববিখ্যাত মুফতি, 11 বছরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আমাদের ছেলেদের মধ্যেও সেই প্রতিভা আছে না নাই? 7 বছরে কোরআন মুখস্থ করে ফেলে এরকম বাচ্চা দেখেছেন কি দেখেন নাই? দেখেছি, অসংখ্য আছে না নাই? আমি এক হেফজোখানায় গিয়েছি ঢাকায়, কাটাবন, ছোট্ট বাচ্চা একটা এসে মাদার মতো কোলে বসে পড়ছে। আরে তুমি আমার কোলে বসলা কেন? আরে আরে মোর আল্লাহ, মোরে চিনেন নেই? আরে মোর আল্লাহ, মোর বাড়ি বলছেন এই যা বরিশাল, মোর বাড়ি। আমি তোর বাড়ি বরিশাল, তুমি হরমুখী বেড়া, আপনি হরবেন, আপনি হরবেন কি? আপনার মুই ভালোবাসি বুঝছেন। কইলাম তোর বয়স কত? কয় মাইসে কয় 7 বছর, আমার মনে হয় আর একটু বেশি হইবে। চিন্তা করেন, ওস্তাদেরা বলছে এটা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। এক এক দিন 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে এই ছোট্ট ছেলে হেফজ দিত। আমি তার ইন্টারভিউ নেওয়া শুরু করলাম। আমি বললাম আমার পরে তুই পড়বি। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ছেলে বলছে খাফাযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসা। আমি তাকে বললাম ইয়াসিনুল কুরআনিল হাকিম। সে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। সে বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজদা ফাসজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। কি দিয়ে পুরস্কৃত করবেন এই ছোট্ট ছেলেকে? হেফজোখানার ভিতরে ভালো খাওয়াও দেয়া হয় না। অধিকাংশ হাফেজদের মাথা গরম থাকে, কিছু হলে এমন কিলান কিলায় পোলা নামাজও ছেড়ে দেয়। আছে না নাই? তার মধ্যেও ভালো টিচার আছে না নাই? এই ছোট্ট ছোট্ট ছেলেদেরকে যদি 80 লক্ষ না 1 কোটি 20 লক্ষ ছেলে প্রতিদিন প্রাইমারি স্কুলে যায়, এদের মুখে যদি কোরআন ধরিয়ে দেন, সারা দেশ বিপ্লব হয়ে যাবে, সারা দেশে আনন্দের জোয়ার বইবে, ঠিক কিনা? সারা দেশে বরকত আরো বাড়বে না কমবে? এই জন্য ওহির জ্ঞান যেখানে আমরা আছি, আনজিরিন নাস, মানুষকে সতর্ক করেন। নাস বলতে শুধু মুসলমান না, আপনি এই রমজানে টার্গেট করবেন আপনার বাড়ির পাশে 10 জন হিন্দু ভাইয়ের কাছে আপনি ইফতারি পৌঁছাবেন, দাওয়াত পৌঁছাবেন। কারণ এই কোরআনের কারণে রমজানের বরকত বেড়েছে। এই কোরআনের রমজানে আল্লাহ বলছেন হুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি প্রত্যেক মানুষের কাছে যাবেন, মসজিদে তাদেরকে ইফতারিতে নিয়ে আসেন, দেখবেন কি পরিবর্তনটা হয়। আমি দেখেছি আমেরিকা ইংল্যান্ডের বহু মসজিদের ছেলেরা তাদের সাথে খ্রিস্টান বন্ধু নিয়ে আসে, ইহুদি বন্ধু নিয়ে আসে, অন্য ধর্মের বন্ধু নিয়ে আসে। 3-4 দিন ইফতারি খাওয়ার পরে ছেলেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদ আছে যেখানে হেদায়েত আছে। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে মানুষের জন্য হেদায়েতের রশি বানিয়ে দিলাম। হেদায়েত মানুষের জন্য, হেদায়েত মানুষ যদি না আসে কাকে আপনি হেদায়েত দিবেন? মানুষকে আনতে হবে মসজিদে, ঠিক না? ঠিক। টার্কির সবগুলো মসজিদের সামনে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ ডেড প্লেস। শিশু ছাড়া মসজিদগুলো মরা। মসজিদগুলো কি মরা? আমাদের ছোট্ট ছোট্ট শিশুরাই তো মসজিদের দায়িত্ব নিবে, ঠিক না? ঠিক। 7 বছর থেকে এদেরকে মসজিদে নিয়ে যান। আমাদের অনেক মুরব্বী আছে বাচ্চাদেরকে দেখলেই মসজিদ থেকে তাড়িয়ে দেয়, আছে না নাই? আপনাদের চাপাইতে অবশ্য নাই, আছে? আরে আমি প্রথম যখন ঢাকাতে ঢুকি 7-8 বছর বয়স, মসজিদে গিয়েছি, এক মুরব্বী লাঠি দিয়ে গুতাকে হালা মসজিদ থেকে বাইর। আমি কইলাম আমি আপনার হালা হইলাম কবে? কইতো কি আমার হমন দিয়েবি নাকি? বুঝে আমার সাথে ঝগড়া লাগাই দিস। হালাটা আসলে ঢাকার কোনো গালি না, ওরা মিষ্টিভাবে এটাকে বলে। বাপ ছেলেকে বলে আবে হালা কই গেছিলি, ছেলে বলে বাবা হালা বুইলা গেছ। পার্লামেন্টে একজন এমপি স্পিকারে বলতেছে মাননীয় স্পিকার হালায়। আমার একখান কথা ছিল, স্পিকার এই হালা উড্ড করো, হালাবাদ। আমি কেমতে বাদ দেবো হালা? আমার কথাই তো হালা। আমার সাথে এক ছেলে পড়তো পুরান ঢাকা, তো ও সবাইকে শালা বলা শেষ। বাচ্চারা হুজুরের কাছে বিচার দিয়েছে, হুজুর এর কাছে যাওয়া যায় না, শুধু শালা বলে গাইল যায়।
হুজুরটাকে ডেকে আনছে, তুমি নাকি সবাইকে হালা খাও। কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে ও যে এটা বলে ও টেরই পায় না। আপনাদের চাপাইতেও এরকম একটা কথা কিন্তু আছে। আপনাদের চাপাইতে কি বলে জানেন? হারামজাদা ভালো আছিস বলে না? আমি এটা এক হুজুরের মুখে শুনে আমি বমি করে দেওয়ার অবস্থা। আমি বললাম আপনি কি বললেন? হারামজাদা ভালো আছিস? আদর করে কহছি? আমি কিসের আদর করে কহেছি মিয়া? আপনি কথা উড্ড্র করেন। হারামজাদা মানে কি? কি জঘন্য গালি আপনি দিলেন! খবরদার, এরকম গালি দিতে পারবেন? আপনি মিষ্টি কথা বলেন। যেমন আরবরা ঠেলা খেলেও কষ্ট দিলেও তারা বদদোয়া করতে জানে না। কাবাগরে ঢুকছে দুইজন, একজন আরেকজনের সাথে ঠেলা লাগলো। আরব বলতেছে আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। ওই লোক ছিল খুব মজার, সে লোক আরেক ঠেলা দিছে, আল্লাহ সাল্লেমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। আরেক ঠেলা দিছে, আল্লাহ ইয়ার আমাক, আল্লাহ তোরে রহম করুক। লেমা তাদুক্কুনিয়া খুইয়া, ভাই তুমি আমারে ধাক্কাও কেন? ধাক্কা লিতে তুই দোয়া করস। সে বলছে কাইফা সুব্বুল মুমিন, আমি আমার মোমেন ভাইকে কিভাবে গালি দিব? গালি দেয়া মোমেনের কাজ নয়, গালি দেয়া মুনাফিকের কাজ। মুনাফিকের 4টা বাজে খাসলত। প্রথমটা কথা বলবে, মিথ্যা কথা বলে, ঠিক না বা ঠিক? আমানত রাখলে খেয়ানত করে, ঠিক না বা ঠিক? ওয়াদা করলে খেলাফ করে। আর যদি রাগ হয়, ইজা খাসামা ফাজারা, যখন রাগ হয় মুখ দিয়ে কি বের হয়? অশ্লীল ভাষা বের হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আনজিরিন নাস ওয়াবাশশিরিল লাযিনা আমানু, মুমিনদেরকে সুসংবাদ দাও। মুমিনদের সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আলহামদুলিল্লাহ বলি। কোন সূরা? সূরা বাকারা 25 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও। আবার বলেছেন অবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। মানে কি? আযাবের আবার সুসংবাদ হয় কেমনে? মুনাফিকরা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা করে, ঠিক না ঠিক? টুপি দাড়িওয়ালাকে নিয়ে ঠাট্টা করে, আছে না ভাই? এখন কমেছে। আগে সিনেমায় যত বাজে চরিত্র দিত, মাথায় টুপি একটা, গায়ে পাঞ্জাবি একটা, ঠিক না ঠিক? এখন এটা কমছে না বাড়ছে? কমে গেছে। এখন কমে গেছে, আরো কমে যাবে। মুমিনদেরকে নিয়ে ঠাট্টা করে, কয় হুজুরদের মাথায় কিছুই নাই। হুজুরদের মাথায় কিছুই নাই। কয় কেন? কয় ওই যে টুপি মাথায় দেয় যে, মাথা খালি। তো তোমরা যে হেড দাও, তোমাদের তো শরীরেও কিছু নেই। আমাদের তো টুপি মাথায় থাকে, আর তোমাদের হেডটা বাইরে থাকে, শরীরেও কিচ্ছু নাই। আল্লাহ কোথায় থাকে জানে না, রাসূলকে আল্লাহ ওহী দিয়েছেন জানে না। এরকম পিএইচডি হোল্ডার আছে না নাই? তোর মতো মূর্খ দুনিয়া ছাড়া তোর আখিরাতে কিছুই পাবি না। আমরা আখিরাত চাই, ঠিক না বা ঠিক? আমাদের নবী আমাদেরকে সব দিয়েছেন। নামাজ আছে যেখানে বরকত আছে সেখানে নামাজ বেশি। যেই মাসে বরকত বেশি। কোন মাস? এত তেল খাবেন, এত ডাল খাবেন, কিন্তু শরীর নষ্ট হয় না। রমজান মাসে সব ডাক্তাররা খতমে ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। জিজ্ঞেস করবেন ডাক্তারদেরকে কোন মাসে রোগী কম পান? কয় আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি ভাগে। রমজানে রোগী পাই না। কোন মাসে বেশি পান? কোরবানির সময়। আতালে বাতালে খায় আর শুধু রোগ হয়। আর রমজানে আমরা কার রুটিন অনুযায়ী চলি? আল্লাহ রুটিন অনুযায়ী চলি। সেজদা বেশি, বরকত। এখন বলেন 20 রাকাত না 8 রাকাত? জোরে বলেন, আরো জোরে। 8 রাকাত পড়েন, বরকত। কিন্তু এক এক রাকাতে 50 আয়াত পড়বেন। ফুটফাট করে সেজদা দিয়ে ভাগবেন, নো ওয়ে। 8 রাকাত রাসূল সারা বছর পড়তেন, সারা জীবন পড়তেন। রাসূলের উপরে এটা ফরজ ছিল। কি ছিল? ফরজ। 8 রাকাত পড়তেন রাতের নামাজ, আর 3 রাকাত পড়তেন ভিতর।
তারাবি মাত্র 3 দিন পড়েছেন তিনি, 2 দিন অথবা 3 দিন, এরপরে মসজিদে আসেন নাই। কেন? তিনি ভয় করেছেন যদি তিনি আসেন এগুলো উম্মতের উপর ফরজ হয়ে যেতে পারে। আচ্ছা বলেন তো, সেজদা দিলে বরকত বেশি না কম? বেশি সেজদায় বরকত বেশি না কম? মসজিদে গেলেই গুনাহ মাফ করেন কে? মসজিদের সাথে অন্তর ঝুলে থাকলে আপনাকে আরশের ছায়া তলে ছায়া দিবেন কে? আসলে আরশের ছায়া নয়, আল্লাহর নিজের ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে। এজন্য মসজিদমুখী আমরা হব, তবে নফল ঘরে পড়লেই সওয়াব সবচেয়ে বেশি। নিজে যদি ঘরে পড়তে পারেন সওয়াব সবচেয়ে বেশি। যেমন রাসূল পড়েছেন মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও মসজিদে নামাজ না পড়ে ঘরে পড়তেন রাহমাতাল লিল। শুধু ফরজগুলো পড়বো আমরা যুবকেরা মসজিদে, 5 ওয়াক্ত পড়বো তো? দেখি হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। ঘরে রমজানে অন্তত 4 রাকাত হলেও বিবির সাথে পড়বেন। কয় রাকাত? রাসূল বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকবারা, ঘরগুলোকে কবর বানায়ও না। কবরে নামাজ পড়া যায় না, কিন্তু আমাদের দেশের কিছু ভণ্ডরা কবরেও নামাজ পড়ে। ঘরকে কবর বানায়ও না, আবার মসজিদও বানায়ও না। সুন্নত নফল ঘরের ভিতরে পড়ো। তোমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়ো, তোমার বিবিকে নিয়ে পড়ো। রাসূল নিজের বিবিকে নিয়ে নামাজ পড়তেন আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি আপনার বিবির নাম ধরে দোয়া করেন। অ্যাপ্রিসিয়েশন নাই আমাদের পক্ষ থেকে। আপনার বিবিকে যে আপনি অ্যাপ্রিসিয়েশন দিবেন, হে বিবি তোমার রান্নাটা কত চমৎকার, তুমি কাপড় ধুয়েছো সবচেয়ে সুন্দর হয়েছে, এই অ্যাপ্রিসিয়েশন আমাদের নাই। এই অ্যাপ্রিসিয়েশন তারা করে না, ওরা অকৃতজ্ঞ, ওরা বিবির হক আদায় করে না। ঠিক না ঠিক? এই অ্যাপ্রিসিয়েশন দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলতেন, ও খাদিজা আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। ও তহেরা আপনাকে আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিসিয়েশন দিতেন। আপনি আপনার বিবির নাম ধরে দোয়া করবেন। রাসূল দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সেই দিন আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। মা এসে হাত নামিয়ে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 40 বছরের একজন প্রৌঢ়াকে 25 বছরের যৌবনে পেয়েছেন, তার চেয়ে সুন্দর নারী কি আপনার জীবনে আসে নেই? রাসূলের চেহারা আগুনের মতো গরম হয়ে গেল। রাসূল বললেন, হে আয়েশা তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী। যখন মক্কায় একজন মানুষ আমার পাশে ছিল না, তখন ছিল আমার এই খাদিজা তহেরা। এই খাদিজার সম্পদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো? আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম না। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে ওহী করেছেন। মেয়েদেরকে সুসংবাদ দেন, কোন মেয়ে যদি সন্তান পেটে নিয়ে মারা যায়, ওই সন্তান তার নাড়ি দিয়ে ওই মাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে টেনে নিয়ে আসবে। রাসূল বলছেন, হওয়ার সাথে সাথে যেই সন্তান মারা গেল, আছে না নাই? কথা কন না কেন? এই সন্তান যেই নাড়িগুলো দিয়ে মায়ের পেট থেকে খাবার নিত, রাসূল বলছেন এই নাড়ি দিয়ে পেঁচিয়ে জাহান্নামে যদি মা থাকে সেখান থেকে টেনে জান্নাতি বানায়া দিবে। আবার রাসূল বলছেন 2-3 বছরে যে সমস্ত শিশু মারা যায় এরা সব সপ্তম আসমানে থাকবে। এরা আদ সাইয়েদনা ইব্রাহিম এবং সারাকে আব্বা আম্মা ডাকবে। আর যখন তারা বিচারের সময় আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আব্বা আম্মাকে ভালো করে ডাকতে পারি নাই, এখন সেই আব্বা আম্মাকে আমাদের সাথে জান্নাতে দিয়ে দেন। মেয়ে বেশি যেই ঘরে বরকত বেশি সেই ঘরে। রাসূল বলছেন মেয়েদের ব্যাপারে বরকত বেশি, কারণ মেয়েদের নামে সূরা আছে, পুরুষের নামে কোনো সূরা রেজাল নাই, সূরা নেসা আছে। সূরা নেসার শুরু থেকে তাকওয়া। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? আপনাদেরও 12টা বাজছে। আমি বুঝি না আপনাদের চাপাই লোকদের কি সিস্টেম। আসছি 7টায়, ঠেলতে ঠেলতে এনে উঠেছে 10:30টায়। কেন এটা? কেন আপনারা আগে দেন না কেন? কয় যে লোকজন আসে না। লোকজন আসে ঠিক, কমিটি ঠিক না।
আমার এই ভাইরা সব এসার পরপরই চলে আসছে, ঠিক তবে ঠিক। মায়েরা কত দূর থেকে আমি দেখি তো, একটা বাচ্চা হাতে, একটা কোলে, আরেকটা পিছনে মা মা করে, এই মায়েরা কষ্ট করে করে চলে আসে। দিনেও দেখেছি লক্ষ লক্ষ পুরুষ মহিলা, কিন্তু ওই ঠেলতে 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 মানুষও না বসে দেখি। ভালো করে শিক্ষা দেন এই কমিটি, কমিটি করে এই কমিটি পালিয়ে গেছে নাকি? না, কমিটি ভালো। আসলে কমিটি চিন্তা করছে যে হুজুরের জন্য সবাই আসুক, অনেক দূর দূরান্ত থেকে আসবে, কিন্তু রাসূল তো আসার পরে কখনো কথা বলতেন না। আপনারা যদি ভবিষ্যতে আমাকে 7টা 7:30টার মধ্যে দেন, আমি চাপাইয়ের প্রোগ্রাম নেব, নইলে নেব না। আমি আমার খাদিমদেরকে বলে দিচ্ছি 7:30টা থেকে 8টার মধ্যে দিতে হবে, নইলে নেব না প্রোগ্রাম। আমি ওই পাড়ে তো প্রোগ্রাম করেছি, ওই পাড়ে হচ্ছে স্যার কত রশিয়া, 5 রশিয়া 6 রশিয়া না, 8 রশিয়া 9 রশিয়া 10 রশিয়া, ওই 10 রশিয়া কোথায় গেলে রে? 1 রশিয়া নাই কোথাও। আল্লাহ কইছে 1 রশি ধরবি, এরা 14-15 রশি ধরে টানাটানি করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। রশি কয়টা? রশি কয়টা? রশি কয়টা? সেই রশির নাম কি? রশির এক মাথায় আল্লাহ, আরেক মাথায় জান্নাত, মধ্যখানে ধরবেন জান্নাতি হয়ে যাবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, ফেরকাবাজি করো না, দলাদলি করো না। মসজিদে আসলে আমার ভাইকে বুকে আলিঙ্গন করো, যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদে নিয়ে যাও। মসজিদের পাশে আমার, কোন কবি? মসজিদের পাশে কবর আছে না নাই? যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কোরআন পড়বেন তো? কয় আয়াত ডেলি? কয় আয়াত? 1 পারা 10 আয়াত। কেন ভাই? ও অর্থ সহ 10 আয়াত। আর তেলাওয়াত করবেন কয় আয়াত? 1 পারা। কয় আয়াত? 1 পারা। এটা হলো সাধারণ লোকদের সবক। ইবনে ওমরকে রাসূল বলছেন, রাসূলের ফতুয়া বোর্ডে 7 জন সাহাবী ছিলেন। কয়জন? সাহাবী 7 জন ছিলেন। এর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মা আয়েশা। শ্রেষ্ঠ ছিলেন কে? ভাইয়ের ঘুম আসতেছে? ঘুম আসে কারো? চলেন আমরা একসাথে ঘুমাই। আমার তো ঘুম বেশি আসার কথা, আমি সারা রাত রাস্তায় ছিলাম। আপনারা ঘুমালে আমি ঘুমায় যাব। অবশ্য জুমার দিন আপনারা তো ঘুমানি মসজিদে গেলে। হ্যাঁ, আরে ইমামও ঘুমায়। খুতবার আগে ইমাম কি করে? মুয়াজ্জিন কয়, এই হুজুর খুতবা। ও আচ্ছা। কেন ঘুম আসে? কেন? কারণ মসজিদে সব সময় কোরআন তেলাওয়াত হয়। কি হয়? এই জন্য মুখে বুকে যখনই ব্যথা উঠবে কোথায় যাবেন? মসজিদে চলে যাবেন, অথবা নামাজে দাঁড়িয়ে যাবেন। এটা করতেন রাহমাতাল লিল আলামিন। আপনার বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বেন, ছোট ছেলেকে ইমাম বানায় দিবেন। ছোট ছেলে নামাজ পড়বে, ওর নামাজ যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। বলবে বাবা 2 রাকাত নামাজ পড়ে আমাদের জন্য হাত তোলো। ছোট কচি মাসুম হাত দিয়ে ছেলে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। মাফ করে দিবেন কে? আবার শিশু বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্যের ভাষী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলছেন, এই যুগে তোমাদের সিদ্দিক হওয়া সম্ভব। সিদ্দিক হতে চান নাকি? চান নাকি? সিদ্দিকে আকবর ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন, এই যুগে যারা উঠতে বসতে, চলতে ফিরতে, হাঁটতে বসতে সব সময়
সত্য কথা বলে তাদের নাম আল্লাহর দরবারে সিদ্দিক হিসাবে আল্লাহ লিখে দেয়। আর যারা মিথ্যার সাথে চলবা তাদের রোজা হবে না, তাদের রোজা হবে না। মিথ্যা মামলা দিয়েছো, রোজা শেষ, রোজা শেষ। মিথ্যা মামলা উঠাও, তোমার রোজা হবে না। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাহ মা লাম ইউহরিক, রোজা ঢাল স্বরূপ। কেউ যদি এই ঢালটাকে ছিদ্রি না করে, ছিদ্রি বলে তো আপনাদের চাপাইতে, ফুটা ফুটা যদি না করে, সাহাবায়ে কেরাম বলেন কাইফা ইয়াহরিক, এটাকে ছিদ্র করে কেমনে? হাউ ইউ ক্যান মেক দ্য হোল ইন ইউর শ্যাডো, আপনি এই ডালের ভিতরে ছিদ্রি করবেন কেমনে? রাসূল বলছেন যে মিথ্যা কথা বলে, গীবত করে, তার ঢালটা ছিদ্রি হয়ে যায়। অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা আছে না নাই? তুমি যারা দিয়েছ, যারা লিখেছ, দুইজনের একজনের রোজা হবে, এটা উদ্র করো। তুমি গীবত করেছ, তোমার ভাইয়ের গীবত করেছ, বহু আলেম ওলামার নামে গীবত আছে না নাই? মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম, কিছু টুন্ডা মৌলবী এর বিরুদ্ধে কথা বলে। কি জানো তার ব্যাপারে? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাতির ঘরের পন্থী হলো এই মাওলানা মওদুদী, একই পরিবার, চিশতিয়া পরিবার। জাকির নায়েক সম্পর্কে আজে বাজে কথা আছে না নাই? একদিনও কিন্তু দেখেনি। আমরা প্রোগ্রাম করেছি তার সাথে, আমি যতটুকু তার কাছ থেকে তাকে দেখেছি, আগা গোড়া কোরআনের প্রেমিক সারা দুনিয়াতে এরকম একজন পাওয়া যাবে না। অথচ তাকে কি বলে জানেন? তারেও বলছে, আমারেও বলছে, বলছে আমি ইহুদির দালাল, জাকির নায়েক ইহুদির দালাল। এগুলো আবার হুজুর, এগুলো আমি তাদেরকে এগুলো বলবো না। আমি বললাম ভাই, আপনি কারোর নামে বলতে গেলে জেনে বলেন, ঠিক না ঠিক? আপনি কেন একজনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেন? জাকির নায়েকের দাওয়াতে শত শত মুসলিম ইসলাম গ্রহণ করেছে কিনা? কথা বলেন না কেন? আমরা ছোটখাটো মানুষ, আমাদের দাওয়াতেও শুধু বদলগাছিতে এক মাহফিলে 12 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেন আপনারা এই জন্য আজে বাজে কথা বলেন? আপনারা কাউকে সম্মান দিবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনি সুসংবাদ দেন। একটা ছেলে প্যান্ট শার্ট পরলে কি সে বেঈমান হয়ে যায়? প্যান্ট শার্ট তো সবাই পরেছি আমরা ছোটবেলায়, টোকাইলন, বাইসালন আছে না নাই? এই যে বাজারে কম দামে বিক্রি হতো, কি কে পরে নেই এগুলো? কোট কে পরে নেই? বাহিরের এ সমস্ত লেন্ডি মার্কেটের। আপনি ড্রেস যেটা আবু জেহেল পরেছে সেটাই পরেছেন রাহমাতাল লিল, ওটা টেরিটোরিয়াল ড্রেস, মক্কার ড্রেস। এখনো মক্কা মদিনায় ইহুদি যারা আছে তারা আমাদের মতো জুব্বা পরে, ঠিক না ঠিক? আবার আরব ওয়ার্ল্ডে ইহুদি আছে না নাই? আমি পেয়েছি, কি সুন্দর সালামও দেয়। নামাজের ওয়াক্ত হলো, বলছি লেটস গো টু দ্য প্রেয়ার। নো নো, আই ডোন্ট ফলো ইউর ইসলাম। হোয়াট? কয় আমি ইসলাম ফলো করি না। আমি কি ফলো করো? কয় আমি আনা ইসাই, আমি খ্রিস্টান। কিন্তু জুব্বা এক। আমাদের বাংলাদেশের ড্রেস কি বলেন? বাংলাদেশের ড্রেস কি? শার্ট প্যান্ট। কইছে বাংলাদেশের ড্রেস হলো আমরা বিয়ের সময় পায়জামা, পাঞ্জাবি, মুখে রুমাল, রহমতুল্লাহ আলাই। কত লজ্জা তার! এত লজ্জা নিয়ে তারপরে যৌতুক খাস কেমনে মূর্খ? তুমি কবুল বলো গো, কবুল বলো। আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা ভানু 50,000 টাকা মহরণায় তোমাকে জামাই হিসেবে গ্রহণ করতে চায়। এই কবুল কহ, কবুল কহ। কাজী সাহেব নিজে কবুল কহিয়েছেন, কবুল কহ, কবুল। তারপরে তুই এত বান্দরামি করস কেমনে মেয়েটার সাথে? কিভাবে তার গায়ে হাত তোলস? ওই মেয়ে মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। আমাদের দেশের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নেই। মা এসেকে জিজ্ঞেস করেছেন রাসূল ঘরে কি করেন? আল্লাহর পরেই যার মর্যাদা, কি করেন? হোয়াট হি ইজ ডুইং ইন দ্য হাউস, তিনি কি করেন ঘরে? মা এসা বলছেন জুতা সিলায়, নিজের কাপড় নিজে সিলায়, ঘরটা ঝাড়ু দেয়, রান্না বাড়ার কাজে আমাদেরকে সহযোগিতা করে। আর আমরা জমিদার নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, চাকরি একটু করে ঘরে এসে টায়ার্ড, এই কয় চা দাও। এত দেরি কেন? জানোস না কাছ থেকে এসছি? তুই রেঁধে খেতে পারস না মূর্খ? বিবির ভুল ধরবি না।
রাসূল বলছেন, হে নবী আপনি বলে দেন যে মানুষের ভুল তালাশ করে, আমি আল্লাহ নিজে তার ভুল তালাশ করি। মানুষের ভুল যে মাফ করে দেয়, তাকে মাফ করে দেন কে? আমাদের বিবিরা এত কোরবানি দেয়। একজন মানুষের 5টা বাচ্চা, কয়টা? এই 5টা বাচ্চা, একটা বাচ্চা পালতেই কিন্তু একটা মায়ের সব এনার্জি শেষ। এই জন্য মা আয়েশাকে আল্লাহ কোনো বাচ্চা দেন নাই, কারণ বাচ্চা দিলে এত হাদিস তিনি রিসিভ করতে পারতেন না। একটা বাচ্চা যখন হয়, মায়ের শরীরের সবগুলো এনার্জি চলে যায়। বাচ্চা হওয়ার সময় সব এনার্জি চলে যায়। সেই মা আবার এই বাচ্চাকে বুকে টেনে নেয়, মায়ের বাকি এনার্জিটি দুধের সাথে বাচ্চার পেটে চলে যায়। যখন বাচ্চা বড় হতে থাকে, মায়ের কষ্ট বাড়ে না কমে? কষ্ট বাড়তে থাকে মায়ের। সেই মাকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করো? সেই মাকে তোমার পায়ের ধুলার সমান মনে করো। অনেক ছেলেরা, কিছুদিন আগে দেখলাম মা বিছনা নষ্ট করেছে, 70 বছর বয়স, মাকে ধরে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কোথায় ও এলাকার চেয়ারম্যান? কোথায় ও এলাকার মানুষেরা? কোথায় তোমরা? মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বললেও দুনিয়া শেষ, আখেরাত। আল্লাহ বলছেন 5টা নির্দেশ দিচ্ছি পিতামাতার ব্যাপারে। কয়টা? বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবা না, লা তাকুল্লাহুমা উফ, উফ বলবা না, উফ বলার জায়গায় রাখবা না, ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, অকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। 5 নম্বর, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। 6 নম্বরে আল্লাহ বলছেন এই 5টা করার পরে এবার দোয়া ছুড়ে দাও, রব্বির হামহুমা কামা। কোন মানুষের ব্যাপারে এত বিস্তারিত আল্লাহ বলেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 ব্যক্তিকে আল্লাহ লানত দেয়। কয় ব্যক্তি? অনবরত লানত। মান লানা ওয়ালিদাই, প্রথম বললেন যে পিতামাতাকে লানত দেয়। কে পিতামাতাকে লানত দেয়? রাসূল 2টা কথা বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রমজান আসতেছে, আপনি পিতামাতাকে খেদমত করে গুনাহ মাফ করতে পারলেন না, আপনার রোজা কবুল হবে না। রাসূল মিম্বারে বসছিলেন, প্রথম মিম্বারে আমিন, দ্বিতীয় মিম্বারে আমিন, তৃতীয় মিম্বারে আমিন। সাহাবায়ে কেরাম বলেন, হুম ডু ইউ টকিং টু? মানিল্লাযী ইউতাকাল্লাম, আপনি কার সাথে কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা দেখি তোমরা তা। জিবরাইল আমিন আমাকে মিম্বারে উঠছি আর বলছে পিতামাতাকে পেল, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, তার উপর লানত, তার উপর অভিশাপ। আমি বললাম আমিন, সে ধ্বংস হোক। আমার রমজান পেল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। আমার নাম শুনলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, সে ধ্বংস হোক। আমি বলছি আমিন। এই পিতামাতার খেদমত করব। এখন যদি পিতামাতা না থাকে, আল্লাহর কাছে দোয়া করব, রাব্বির হামহুমা কামা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। কি সুন্দর মা, একটা ছোট্ট নাম। রাসূল নিজে দর দর করে কেঁদেছেন মায়ের জন্য। ফতে মক্কায় তিনি মক্কার দিকে আসছেন, সাহাবায়ে কেরামকে বললেন, আবওয়া নামক জায়গাতে আমার মা ঘুমানো, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু মাকে দেখে আসি। মায়ের কবরের পাশে গিয়ে এই কান্না শুরু করলেন, রাহমাতাল লিল। সাহাবায়ে কেরাম 10,000 সাহাবী কাঁদতে শুরু করলেন। রাসূল ঘুরে আসলেন, বললেন, তোমরা কেন কাঁদছো? সাহাবায়ে কেরাম বলছেন, আপনার চোখগুলো ভিজা দেখলে আমাদেরগুলো আমরা শুকনা রাখতে পারি না। রাসূল বলছেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, মায়ের আদরের কথা আমি ভুলি নাই, মায়ের আদরের কথা মনে পড়েছে, এজন্য আমার চোখ বেয়ে বেয়ে দর দর করে পানি পড়েছে। আমরা কেউ মায়ের কোনো হক আদায় করতে পারি? একজন সাহাবী ইয়েমেন থেকে কোলে করে মাকে এনে মক্কায় হজ করালেন, ওমরা করালেন, সাহি করালেন। যাওয়ার সময় রাসূলকে বললেন সাল্লাল্লাহু, মায়ের কোনো হক আমি আদায় করতে পেরেছি কিনা? রাসূল বললেন, ওই যে দুধ পান করিয়েছেন, সেই দুধের হক আপনি আদায় করতে পারেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলের উপরে যা নাজিল করেছি আমরা সব মেনে নেব। এখন একদল বেরিয়েছে আহলে কোরআন। তোরা আহলে কোরআন না আহলে কাফের? একটা হাদিস যে অস্বীকার করবে সে মুমিন থাকতে পারবে না। ঠিক না বা ঠিক? কারণ রাসূল যা বলেছেন কেউ ওহি করেছেন।
সূরা নজমের ভিতরে আল্লাহ বলছেন ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনদিন নিজের মন থেকে তিনি কথা বলেন নাই, আগে আল্লাহ ওহী করেছেন, তারপরে কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা আনকাবুতে বলেছেন অতলু মা উহিয়া ইলাইকা ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতলু মা উহিয়া ইলাইক, হে নবী আপনার কাছে যা ওহী করেছি আপনি তেলাওয়াত করেন, আমরাও তেলাওয়াত করব। দৈনিক কতটুক? এক পারা পড়বেন তো আমার প্রিয় ভাইরা, পড়বেন তো? কালকে থেকে শুরু করেন, কালকে থেকে শুরু করেন। আর যারা আলেম, এই যে মুহাদ্দিস আমার ভাই পড়বে 5 পারা। কয় পারা? ইবনে ওমরকে রাসূল বলছেন 1 মঞ্জিল পড়বা, 7 মঞ্জিলে কোরআন শেষ, 1 মঞ্জিল হলো 5 পারার কাছাকাছি। আমার ভাই যারা আলেম আছেন, ইউনুস সহ যেগুলো কোরআনের সামনে কথা বলো, কোরআন দিয়ে কথা বলো, দৈনিক কয় পারা? আপনারা হাফেজদের বায়োগ্রাফি নেবেন। আমি বহু হাফেজের সাথে কথা বলি, ভাই তেলাওয়াত হয় কেমন? কয় হুজুর গত রোজায় তেলাওয়াত করছি, এই রোজায় করবো ইনশাআল্লাহ। তো তোমার থেকে বরকত নিবে কি মানুষ? তেলাওয়াত করো, তেলাওয়াত করলে লাভ কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সব রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? জালেমদের জন্য এটা ক্ষতির কারণ হবে। আপনি তেলাওয়াত করবেন, যারা আখিরাত মানে না তাদের মধ্যে আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? সূরা বনী ইসরাঈলের 45 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, আখিরাতকে বিশ্বাস করে না, তাদের মধ্যে কোরআন পাঠকের মধ্যে পর্দা সৃষ্টি করে দেন কে? সূরা লাহাব নাজিল হলো। আবু লাহাবের বিবি স্ত্রী জামিলা হাতে পাথর নিয়ে বেরিয়েছে, রাসূলের মাথা ফাটায় ফেলবে। কারণ লাহাবের ভিতরে বোরেও ধরছে আল্লাহ, জামাইরেও। আছেন আপনারা? আছেন তো? আছেন কোথায়? আল্লাহ কবুল করুক। আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমি বুঝতেছি। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। স্যার হয়েছে? 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 তাকবীর? না হয় নাই, হয় নাই স্যার, এতক্ষণ শুনে নেই স্যারে। জোরে তাকবীর দাও। আল্লাহু আকবার। এই তো স্যার এখন দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাথর নিয়েছে উম্মে জামিল। রাসূল বলছেন এই আবু বকর আমি তোমার পাশে বসে থাকবো। উম্মে জামিল এখন আসবে পাথর নিয়ে আমাকে মারবে, মারার জন্য। আমি তেলাওয়াত করব, ও তোমাকে দেখবে, আমাকে দেখবে না। রাসূল তেলাওয়াত শুরু করলেন। কোত্থেকে তেলাওয়াত করবেন? যে কোনো জায়গা থেকে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা নাস পড়েন। দুশমন আপনাকে দেখবে না, আপনার কাছেও যেতে পারবে না। পুলিশ দৌড়ায় এরকম লোক আছে না নাই? আছে না নাই? পুলিশের দৌড়ানি খাওয়া লোক আছে না নাই? শুধু সূরা পড়া শুরু করেন, দেখবেন পুলিশ আপনার সামনে গিয়ে বলবে ভাই কদম আলী কণ্ঠে, আপনিও কদম আলী, ও আপনারা চিনবে না। উম্মে জামিল আসলো, এসে আবু বকরকে বলছে না না সাহেবক, তোমার সাথী কোথায়? কয় একটু আগে এখানে বসা ছিল। রাসূল কিন্তু ওখানেই বসে আছেন, কিন্তু সে দেখছে না। পর্দা সৃষ্টি করে দিয়েছেন কে? এই জন্য কোরআন আছে যেখানে বরকত আছে সেখানে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে, আবার যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ছেলেরা আবার একটু রুমাল নিয়ে যাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কাফেররা বলে আমাদের নবী নাকি জাদু করতেন। কোরআন কি জাদু না আল্লাহর বাণী? জাদু যে করে, যে করায়, দুইটাই কাফের। দুইটা কি? কাফের। আপনারা উঠবেন না, কেউ উঠবেন না, বসেন। আমরা ইনশাল্লাহ সব শেষে আলহামদুলিল্লাহ, আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে।
একজন ভাইয়ের লড়াচড়া করেননি, এটা অনেক। মান্নান স্যার কোথায় যাও? আচ্ছা, ও মান্নান স্যার 2000 টাকা দিয়েছেন মাহফিলের জন্য, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই দান করব। ছেলেরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটা করে। খতমে ইউনুস যেটাকে বলা হয় 1,24,000 বার পড়তে হবে, এটার হাদিসের কোনো ভিত্তি নেই। বরং আল্লাহ বলছেন উবুদুল্লাহ মাস্তাতাতুম, যদ্দূর তোমার সাধ্যে কোলায় আল্লাহর ইবাদত করো। এই দোয়াটা পড়লে সবচেয়ে আগে উত্তর দেন কে? পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি হয়েছে স্যার? আচ্ছা, আমাদের মাহফিলের সেক্রেটারি আমার স্যার, দেখি স্যার সামনে আসেন। এই যে স্যার মাহফিলের সেক্রেটারি, ভালো ফুটবল খেলতেন। স্যারের মুখে দাঁড়িয়ে হোক চান না আপনারা? হ্যাঁ, আগামী বছর যেন দাঁড়িয়ে পাই। স্যারের এক ছাত্র হবে না, স্যারের এক ছাত্র 50,000 টাকায় মসজিদকে দিয়েছে, গোপন রাখতে বলেছে নাম, আল্লাহ তাকে আবু বকরের মতো কবুল করুক। আপনারা তার জন্য দোয়া করবেন, একটু দোয়াগুলো পড়েন, স্যারের জন্য দোয়া করবেন। স্যার অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, 2টা মাদ্রাসার সাথে জড়িত, ঈদগাহর সাথে জড়িত। আমাদের একজন ভাই, মহিলারা মসজিদে যে তারাবি নামাজ পড়তে পারবে কিনা, কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায়, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, রাসূলের স্পষ্ট হাদিস, কোনো আল্লাহর বান্দিকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। কিন্তু মসজিদে যদি ভালো ব্যবস্থা না থাকে কোথায় পড়বে? যত গোপনে পড়বে সওয়াব তত বেশি। কিন্তু কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা জায়েজ নাই। আপনারা মেলায় যাইতে মেয়েদেরকে নিষেধ করেন না, মসজিদে নিষেধ করেন কেন? আপনারা তো মেলায় যেতে কাউকে নিষেধ করেন না, মসজিদে যেতে মেয়েদেরকে নিষেধ করেন কেন? কাবা শরীফে, মদিনা শরীফে মেয়েদের জন্য জায়গা আছে না নাই? আবার বয়তুল মুকাররমে জায়গা আছে না নাই? আব্বা মৃত আলহাজ মোহাম্মদ সোহরাব আলী, 10,000 টাকা, আল্লাহ কবুল করুক। আপনারা এই মসজিদটাকে দিবেন। পড়েন, আমার সাথে পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি প্রীত হয়েছি ছোট্ট ছোট্ট মনিরা, 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চারাও আপনারা চলে যাননি, আপনারা এই মাহফিলে বসে আছেন। প্রত্যেকেই কিছু না কিছু ডোনেট করবো ইনশাআল্লাহ। এই কমিটিটা অত্যন্ত নেককার কমিটি। জি স্যার। হ্যাঁ, আজান ছাড়া মসজিদের মাইকে অন্য কোনো ঘোষণা দেয়া জায়েজ নাই, এটা মনে রাখবেন, পড়ে নিবেন। শুধুমাত্র মোতার যুদ্ধে 3 জন শহীদ হয়েছেন, প্রথম 3 জনের নাম রাসূল মিম্বারে বসে বলেছেন। এই হাদিসটা থেকে কেউ কেউ বলেছেন যে মুর্দার কথা যদি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয় ঘোষণা করা যেতে পারে, কিন্তু আজমালি ভাবে মসজিদের মাইকে গান পড়ে, কি পড়ে না পড়ে, বাচ্চাদেরকে ডাকে, আবার বলে যে এই ছেলেরা এদিকে আসো এদিকে যাও, আবার আজানের আগে গান গায়, এগুলো সম্পূর্ণ নিষেধ। শুধু আজান দিবেন। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন আমার ওটটা হারানো গেছে, আপনি একটু মসজিদে ঘোষণা করেন। রাসূল বললেন এই তোমরা বলো ও যেন ওটটা না পায়। আরেকজন সাহাবী এসে, ডাক্তার রেজাউল, তার স্ত্রীটা মারা গেছে, দোয়া চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাবো এখন। না, প্রশ্ন দিও না, এত প্রশ্ন এখন না। স্ত্রী গেল কিভাবে, হ্যাঁ, স্ত্রীগণ কিভাবে স্বামীর আনুগত্য প্রকাশ করবে? স্বামীর সকাল বিকাল সেলিউট দিবে। কিভাবে আনুগত্য প্রকাশ করবে জানো না? স্বামী স্ত্রীকে দেখলে স্বামী খুশি হবেন, ওটা নেককার স্ত্রী। ওই স্ত্রী স্বামীর অগোচরে স্বামীর সম্পদ হেফাজত করবেন, নিজের সতীত্ব হেফাজত করবেন, এরা হলো নেককার স্ত্রী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং জীবিত থাকা অবস্থায় কি কোনো মাদ্রাসা স্থাপিত হয়েছিল? মাদ্রাসা মানে কি? যেখানে কোরআন হাদিস পড়া হয়। রাসূলের সময় প্রথম মাদ্রাসা স্থাপিত হয় আকরাম রাদিয়াল্লাহু, দারুল আরকাম যেটা, এটাতে রাসূল হাদিস পড়াতেন। এরপরে মসজিদে নববীতে হাদিস পড়াতেন। মাদ্রাসা হলো স্কুলের আরবি। স্কুলের আরবি কি? মাদ্রাসা। ইমাম সাহেবকে পছন্দ না হলে তবে পিছনে নামাজ পড়া হবে কি? হ্যাঁ হবে, হবে। যদি ইমাম সাহেবের ভিতরে কোনো শিরক বেদাত থাকে, এগুলো আস্তে আস্তে তাকে বুঝিয়ে তার থেকে এগুলো পবিত্র করার, তাকে বুঝান যে এটা একটা শিরক আছে, এটা একটা বেদাত আছে, আপনি তাবিজ দেখেন, এটা ইসলামে জায়েজ নাই, আপনি এগুলো ছেড়ে দেন। তারপরেও যদি সংশোধন না হয় আস্তে আস্তে চেঞ্জ করে ফেলেন তাকে, কিন্তু নামাজ তার পিছনে বাদ দিবেন না।
মসজিদ বা মাদ্রাসার কমিটির সদস্য হিসাবে যে কোনো প্রকার প্রভাব খাটিয়ে নিয়োগ দেয়া যাবে কি হারাম? এই যে ঘুষ খায়া মাদ্রাসার টিচার নিয়োগ করে, তোদের উপরে আল্লাহ লানত। ঘুষ খায় স্কুলের টিচার নিয়োগ করো, তোদের উপরে আল্লাহ লানত। ঘুষ খাইতে থাক, এটা দিয়ে কোনো ভালো কিছু আসবে না সমাজের জন্য। আমার নাম মোহাম্মদ আল আমিন, গ্রাম। এত কিছু লেখো কি জন্য? আমি ছোট থেকে দেখে আসছি ফজর নামাজের পরে আরও বিভিন্ন স্থানে সম্মিলিত মোনাজাত করে আসতে, কিন্তু এখন কিছু কিছু হুজুর বলছে এটা কোরআন ও হাদিসে পাওয়া যায় না। এ কথাটা কতটুকু সত্য করে বলবেন? কেউ যদি মোনাজাত ব্যতীত মূল করলে কিভাবে বেদাত হবে দয়া করে বলবেন। মোনাজাতটা হলো, মোনাজাতের শাব্দিক অর্থ হলো কানে কানে কথা বলা। রাসূল অধিকাংশ দোয়া করেছেন সেজদায়, আর কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করে দিতেন। হাত তুলে দোয়া করেছেন বৃষ্টির জন্য, হাত তুলে দোয়া করেছেন সূর্যগ্রহণের জন্য। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় এরকম হাত তুলে দোয়া করতেন না। কেউ দোয়া চাইলে তার জন্য করতেন। আপনি নামাজের 8 জায়গায় দোয়া করবেন। নামাজ হলো দোয়ার হাট, নামাজ দোয়ার কি হাট। 8 জায়গায় রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাট গেলে কি কেউ বাজারে যায়? কথা বলেন না কেন? হাট গেলে বাজারে যায় না। আপনারা এগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ। তবে কিলাকিলি করার কোনো দরকার নেই। কেউ যদি দোয়া করে তাকে করতে দেন, এগুলো মুস্তাহাব জিনিস, এগুলো নিয়ে কিলাকিলির দরকার নেই। একজন দোয়া করতে চাচ্ছেন, একজনের ইমোশন, যদি দোয়াটা করতে না পারি আমার নামাজ কবুল হবে না। দোয়াগুলো পড়বেন আগে, সুন্নতগুলো। সুন্নত হলো ওই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পড়া হলো মাসনুন। দোয়া শেষে করলেন, শেষে দোয়া ইস্তেমায় দোয়া করতেই হবে, এরকম কোনো বিধিনিষেধ নাই। কেউ যদি দোয়া চায় তার জন্য দোয়া করবেন, ঠিক আছে তো? আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমার কাছে প্রায় কয়েকশো ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে যেই ঘরে খেয়েছি খাওয়াগুলো খুব ভালো হয়েছে। আপনারাও খেয়ে যায়, খেয়ে যাবেন, সবার দাওয়াত। এদের কলিজা বড় আছে, আমার স্যার সহ যেই আমাদের এই যে লোকমান রাজি সাহেব, ওনার বাচ্চারা পাকিয়েছে, ছেলের বধূ, ওখানে ভালো আচারও আছে গো, গেলে খেয়ে নিন। 3 পদের আচার দিয়েছে আমাকে, বড়ের আচার, আমসত্ত্ব, আর হলো ওই যে মোটা আমের আচার। ওই 3টেই মজা। আপনাদের তো চাপাইতে মজা আর মজা, কালাই খাইতে তো আরও মজা, শুধু গালটা একটু ছিঁড়ে যায় আর কি। এই সুন্দর সুন্দর জিনিসগুলো, এটা স্বাস্থ্যসম্মত কালার রুটিটা, কিন্তু এখন তো কালার চাষ বন্ধ হয়ে গেছে। ডাউলের মধ্যে সবচেয়ে ভালো ডাউল কোনটা? কোনটা? কালাই। হ্যাঁ, এটা বেশি খাবেন। কালাই খেলে গিরাবাত হবে না, কিন্তু মশারি ডাল রেগুলার খাবেন, গিরাবাত হবে। যেটাকে ওই যে কি রোগ বলে এটাকে, না বাত, গিরাবাত। এটার আরেকটা নাম আছে, সুন্দর নাম, ওটাকে বলা হয়, একটা ইংলিশ নাম আছে, গাউট। গাউট, গাউট বলা হয়, গিরা গিরায় বাত হয়। আমরা এখন সবার জন্য দোয়া করব। যুবকরা ইসলামে আসবে, আজকে থেকে আমরা শপথ করব ফেসবুক আর চালাবো না রোজার 1 মাস। রাজি আছি তো আব্বুরা? হ্যাঁ, আমরা 1 মাস চালাবো না। আল্লাহ সবাইকে কবুল করুক। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কোরআন পড়বা, সহি হাদিসগুলো পড়বা, তারপরে দোয়া করবা, মাসনুন দোয়া। আর যারা মসজিদে আসে না তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবা। হিন্দু ভাইদের মধ্যে যাদের ঘরে খাওয়া নাই খাওয়ার দিবা, কাপড় নাই কাপড় দিবা, তাদের ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিবা ইনশাআল্লাহ। আমরা দোয়ার দিকে যাচ্ছি। আর কোনো স্যার কথা বলবেন? একটু কথা বলবেন? ফের কেমন হলো? দেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা গতকালকে থেকে শুরু করে আজকে শেষ পর্যন্ত মানে কোরআন এবং হাদিসের কথা শুনলেন। কালকে জনসংখ্যা কম হয়েছিল, আজকে আমার এই মেহমানের কারণে জনসংখ্যা অনেক বেশি হয়েছে। আপনারা কোরআন হাদিসের যে সমস্ত কথা শুনলেন, সেই কোরআন হাদিসের কথাগুলোকে এবং বিসমিল্লাহ যদি জান্নাত নিতে চান, আমরা এখন আছি কোথায়? ফর্মুলা অনুযায়ী জান্নাত, এটা একটা জান্নাত। যে এর পরেও আল্লাহ পাঠাইছে
জান্নাতের চাবি তৈরি করতে। জান্নাতের চাবি হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাতা, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, তার 50,000 বছর আগে জান্নাত জাহান্নাম তৈরি করেছে এবং পাঠিয়ে দিয়েছেন এই জগতে মানুষকে, যে তোমরা, আমি জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছি, তোমরা ওই জগতে যাও, যে আমার নিয়ামত ভোগ করো, আর এই জান্নাতের চাবি তৈরি করার জন্য কাজ করে আইছো। তো বলা হলো কি, বেহেশতের চাবি হচ্ছে নামাজ। যার জীবনে নামাজ নাই, তার জীবনে কিছুই নাই, তার জীবন হচ্ছে ধ্বংস। কে কথা ঠিক? আচ্ছা, কথা বলার অনেক ছিল, কিন্তু সময় সুযোগ হলো না। আল্লাহর রহমতে আমি হাঁটতে পারি না, ধরে ধরে নিয়ে যাই, কিন্তু আল্লাহর রহমতে হয় কি, যখন আমি তো কোরআন হাদিস কিছু জানি না, আল্লাহ আমাকে যে কয়টা দিয়েছে সে কয়টা আমি আমল করার চেষ্টা করি, কিন্তু এখন ব্রেন শূন্য হয়ে গেছে, যে ভুলে গেছি সব। তদুপরি আমি বহু চেষ্টা করেছিলাম যে আজকে আমি কিছু কথা বলবো, কিন্তু বলার সুযোগ আমি পাইলাম না। এইটুকুই আপনাদের মানে অনুরোধ জানাচ্ছি, আপনারা কোরআন পাঠ করবেন। যার অন্তরে কোরআনের কিছু অংশ নাই, সে যেন একটা উজাড় ঘর, খালি ঘর, এই যে কানটাতে কি থাকে, খড়ির ঘর, খড়ির ঘর, লকড়ি খড়ির ঘর, ওতে অনেক মানে থাকে, শত্রু থাকে, গেলেই কিন্তু আক্রমণ করবে। কে কথা ঠিক না? যাদের অন্তরে কোরআন নাই, তাদের দ্বারা মানুষের ক্ষতি ছাড়া লাভ কিছুই হয় না। কাজেই আমার অনুরোধ, আপনারা নামাজ পড়বেন এবং নামাজের মাধ্যমে চাবি তৈরি করিয়া ওই বেহেশতের মানে তালা বন্ধ করা আছে আপনার জন্য, এই তালা নিয়ে চাবি নিয়ে যা, মানে ওই নামাজের চাবি নিয়ে যা, ওই তালা খুলে জান্নাতে ঢুকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আর একটা কথা, আমার জন্য সবাই একটু দোয়া করবেন, বুঝলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা যে এতক্ষণ ধরে কোরআন হাদিসের কথা শুনলেন, এটার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, এই কোরআন হাদিসের কথা শুনলেন বটে, কাম করবেন, কাম না করলে ফল কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বললাম না, এখন দোয়া করছেন আমাদের স্যার। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হাজার বিঘি বাজার জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। আল্লাহ, চাপায়ের শেষ প্রান্ত থেকে আমরা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। শাবান মাস শেষ, রমজান শুরু হতে যাচ্ছে, রমজানের সমস্ত বরকত, রহমত, মাগফিরাত আমাদের নসিব করে দাও। আল্লাহ, যারা এই মাহফিল আয়োজন করেছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের সমস্ত সওয়াবগুলো নবী আলাইহিস সালামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই,
অনেকের বাবা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলেন, কষ্টার্জিত পয়সা থেকে দান করলেন, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল নাজাতের উসিলা বানিয়ে দিও। এই মাহফিল উসিলায় আমাদের সভাপতি আফসার স্যারকে তুমি কবুল করে নাও। স্যারের সারা জীবনের আমল তুমি কবুল করো। মাহফিল কমিটির সেক্রেটারি সহ সমস্ত যুবকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, যে সোনার টুকরা যুবকেরা এত দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের বাগানে বসে আছে, সেদিনা হামজার ইমান তাদেরকে দাও। আল্লাহ আমার দাড়ি পাকা বাবাদেরকে সেদিনা আবু বকর রাদিয়াল্লাহু মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। অভাবের অভাব দূর করে দাও। আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বর্ডার গার্ড সহ সকল বাহিনীকে তুমি কবুল করো। আমাদের এই থানার ওসি সাহেবকে তুমি সব রকমের বরকত দিয়ে ধন্য করো। যত ওসি আছেন, যত এসপি আছেন, সবাইকে কোরআনের জন্য কবুল করো। দলমত নির্বিশেষে সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। মোতালেবের 3টা মেয়েকে তুমি কবুল করো। তার আব্বাকে তুমি সুস্থতা দান করে দাও। যারা অসুস্থ আছে, আকিলের ছেলেটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ যত রোগী আছে সবাইকে তুমি শাফা নসিব করে দাও। এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দাও। এই মাহফিলের মাঠ যারা দিয়েছেন, যারা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা গঠন করেছেন, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বরাদ্দ করে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে। আল্লাহ 2 জন আল্লাহ পাকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লামা লুৎফুর রহমান আর নাই, কোরআনের শ্রেষ্ঠ পাখি আল্লামা নাই। 2 জনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় রফিক সাইদি আসতো, রফিক সাইদির কবরকে জান্নাত বানাও। আল্লামা এমদাদুল্লাহ গোপালগঞ্জকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো। আল্লামা সিফাতুল্লাহ সাহেবকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো। আল্লামা মাসুম সাহেবকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো। আল্লামা একেএম ইউসুফকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো। আল্লাহ আমাদের যত ভাই বোন এসেছেন সবার জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।